আসসালামু আলাইকুম ডিয়ার ফাদার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে মূলত আমরা ফন্টের বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করব। যেমন হচ্ছে ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করা যেতে পারে, মানে হচ্ছে ফন্টের স্টাইল, আমরা বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টা দেখব। আমরা দেখব কিভাবে আমরা আমাদের লেখাগুলোকে বোল্ড করতে পারি বা একটু ইটালিক স্টাইলে কীভাবে করতে পারি, লেখার নিচে কীভাবে আন্ডারলাইন দিতে পারি। তো এইভাবে করে ফন্টের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব। ফন্ট নিয়ে কীভাবে আমরা একটু এডিট করতে পারি এই বিষয়গুলো দেখব। মেইনলি আমরা হচ্ছে যে ফন্ট ট্যাবের আন্ডারে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ মেইনলি দেখব এই চ্যাপ্টারের ভিডিওগুলোতে। তো এই লেকচারে মূলত আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা লেখার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। তো তার আগে আমরা এখানে একটু মেইনলি দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে যে ফন্টের স্টাইল চেঞ্জ করে তারপরে কীভাবে আমরা লিখতে পারি, এবং অলরেডি কোনো লেখা যদি থাকে সেটার ফন্ট স্টাইল কীভাবে আমরা চেঞ্জ করবো এই বিষয়টাও দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব যে ফন্টের স্টাইল প্রথমেই সিলেক্ট করে কিভাবে আমরা লিখতে পারি। তো এটা করার জন্য প্রথমে আমরা এই অপশনে আসব, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল দেখতে পারবো। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন বা আমাদের যেটা দরকার বা আমাদের যেটা ভালো লাগে সেই ফন্টের স্টাইল প্রথমে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি অলরেডি কোনো ফন্টের স্টাইল জানা থাকে এবং আপনি যদি সেটাকে খুব দ্রুত হচ্ছে সার্চ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন। তাহলে এই ফন্টের স্টাইল যেটা অলরেডি এখানে সিলেক্টেড আছে, যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি হচ্ছে টাইপ করবেন, মানে সেই ফন্টের স্টাইল আপনি লিখে সার্চ করবেন। যেমন ধরুন আমি যদি টাইমস লিখি, তাহলে আমরা হচ্ছে যে টাইমস নিউ রোমান এই ফন্টের স্টাইল কিন্তু এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে এইটা সিলেক্ট হয়ে যাবে। যে ফন্ট স্টাইল সিলেক্টেড থাকবে সেইটা এই জায়গায় আপনারা দেখতে পারবেন, সেইটার নাম। ওকে, তো এখন যদি আমরা কিছু লিখি সেটা হচ্ছে এই ফন্ট স্টাইলে লেখা হবে। আচ্ছা, তো আমি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তারপরে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি ধরেন অন্য কোনো একটা ফন্টের স্টাইল সিলেক্ট করতে চাচ্ছি, আমি ধরেন এই ফন্টের স্টাইলটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য এটার মধ্যে ক্লিক করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবং এরপরে যদি আমি কিছু লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই স্টাইল হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন ধরেন এখানে তো দুইটা পার্ট আছে, তো আমি এখানে একটা ফন্ট স্টাইলে লিখেছি, এখানে একটা ফন্ট স্টাইলে লিখেছি। তো আমি এই কার্সরটা যখন হচ্ছে একদম বাম দিকে নিয়ে যাব তখন আমরা দেখতে পারতেছি এই ফন্টের স্টাইলের নাম কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমি যদি এখন স্পেস প্রেস করি, দেন আমি যদি কিছু লিখি সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এই ফন্টের স্টাইলে লেখা হবে। ওকে, সো এই বিষয়টা একটু আপনারা দেখবেন, মানে যে যখন আপনি লেখা শুরু করবেন কার্সরটা যখন আপনি হচ্ছে ব্লিঙ্ক করবে ওই সময় আপনার এইখানে যে ফন্টের স্টাইলটা দেওয়া থাকবে বা এখানে যেটা দেখতে পারবেন ওই ফন্টের স্টাইল দিয়েই মেনলি আপনারা হচ্ছে লিখবেন তখন আর কি। তো আপনি চাইলে যদি কোনো একটা ফন্টের স্টাইল কোন স্টাইলে লেখা হয়েছে সেই ফন্টের স্টাইলের নামটা যদি জানতে চান সেটা খুব সহজে করতে পারেন। সেটার জন্য আপনারা হচ্ছে ওই লেখাটুকু যদি একটু সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন কোন ফন্ট স্টাইলে এখানে হচ্ছে লেখা হয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। তো এখন আমি যদি হচ্ছে কিছু টাইপ করি তখন এখন হচ্ছে এই ফন্টের স্টাইলে হবে। আমি ধরেন চাচ্ছি পুরো পেজে যে জায়গায় কার্সর নেই না কেন সব জায়গায় হচ্ছে এই ফন্টের স্টাইলে লিখবো। তাহলে আমি হচ্ছে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে সম্পূর্ণটুকু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি যদি এখান থেকে কোনো একটা ফন্টের স্টাইল সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে সেই ফন্টের স্টাইল দিয়ে আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা আমরা লিখতে পারবো আর কি। সো এটা একটা ওয়ে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে আমাদের যদি অলরেডি কোনো টেক্সট থাকে বা অলরেডি আমরা লিখেছি ধরেন, তো এরকম একটা সময় আমাদের যদি হচ্ছে কোনো একটা ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে করব। এই ধরেন এইখানে যেমন একটা প্যারাগ্রাফ আছে, তো এই সম্পূর্ণ প্যারাগ্রাফের স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করব। তো সম্পূর্ণ প্যারাগ্রাফের স্টাইল চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। আমাদের মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমরা হচ্ছে উপর দিকে নিচ্ছি কার্সরটা, তাহলে সম্পূর্ণটুকু সিলেক্ট হলো। এরপর আমি হচ্ছে এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে যে কোনো একটা ফন্টের স্টাইল আমরা সিলেক্ট করে দিব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, রিসেন্টলি ইউজড ফন্ট এইখানকার আন্ডারে মেইনলি আপনার রিসেন্টলি যে সমস্ত ফন্ট নিয়ে কাজ করবেন, যে স্টাইল নিয়ে কাজ করবেন বা ব্যবহার করবেন সেগুলো হচ্ছে আপনার এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। আচ্ছা, তো ধরেন আমি হচ্ছে এখান থেকে এই ফন্টের স্টাইলটা সিলেক্ট করতে যাচ্ছি, তো আমি এটার মধ্যে ক্লিক করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফন্ট স্টাইলে কিন্তু সম্পূর্ণটুকু হয়ে গেছে। এখন ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র এই যে এখানে যে ডামি লেখা আছে এই অংশটুকু ফন্টের স্টাইলটা চেঞ্জ করব, বাট মানে এই ওয়ার্ডটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি। এটাকে ইজিলি সিলেক্ট করার জন্য আমরা এখানে এসে ডাবল ক্লিক করতে পারি, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে একটা পপ আপ উইন্ডো দেখতে পারবো, এটার মাধ্যমেও কিন্তু আমরা সেই কাজটা করতে পারি।
ওকে, অথবা আমরা হচ্ছে এখান থেকেও চাইলে ইজিলি হচ্ছে চেঞ্জ করতে পারি। তো এইভাবে করে খুব সহজে আমরা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আপনার যতটুকু দরকার, যতটুকু লাইন আপনার স্টাইল চেঞ্জ করার প্রয়োজন, সেটা আপনারা খুব সহজেই এইভাবে করতে পারবেন। তো এই হচ্ছে মূলত একটা প্রসেস যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। কোনো একটা লেখা যদি অলরেডি থাকে সেখানকার লেখার ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করবেন, কীভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করে লিখতে পারেন, এসব কিছু নিয়ে আশা করছি বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি একটু এটা প্র্যাকটিস করেন তাহলে আশা করছি একটু ভালো মতো এই বিষয়টা আপনারা আয়ত্ত করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের লেকচার।